আসসালামু আলাইকুম সুধী দর্শক শ্রোতা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আকাশ নীল ইকো ট্যুরিজমে আসছি আজকে আপনাদেরকে দেখাবো এবং কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। সবাই বেলা শেষে সাথে থাকবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমরা আসার পরে দেখতে পেলাম যে কিছু কটেজ তৈরি করা হয়েছে, যারা মেহমান যাবে, অতিথি, তাদের জন্যে ব্যবস্থা আছে। বামে একটা ছিল। এটা সুন্দরবন কেন্দ্রিক করার কারণে এখানে বাঘের কিছু ভাস্কর্য সুন্দর করে রেখে দেওয়া হয়েছে। সেটা দেখতে দেখতে সামনে আরো এগিয়ে যাচ্ছি এবং আরো একটা বাঘের ভাস্কর্য চোখের সামনে পড়লো। অনেকগুলো ছোট ছোট ঘর দেখতে পেলাম, যেগুলো এরকম দেখছেন যা এইরকম ঘরে অনেক স্থানীয় যারা তারা ঘুরতে আসে, বিভিন্ন কাপল অথবা ফ্যামিলি নিয়ে তারা এখানে কিছুক্ষণ রেস্ট করে। আর এই জায়গাটা যেটা দেখছেন, এই সোজা জায়গাটা, এখানে হচ্ছে যারা ফরেনার অথবা ভিআইপি কেউ আসে, যারা এখানে থাকার জন্যে 2,000 টাকা গুনতে পারবে তাদের জন্য। তবে হ্যাঁ, এখানে দেখার জন্যে খুব সুন্দর সুন্দর প্লেস পাবেন। সুন্দরবনের আশপাশ থেকে তার আভাসটা দেখতে পাবেন এবং লোকেশনটা জানতে চাইলে আপনারা বলবো এটা মুন্সিগঞ্জের ইকো পার্ক। সো এইখান থেকে সুন্দরবনকে খুব কাছ থেকে উপলব্ধি করা যাবে। যারা প্রকৃতি প্রেমিক বা দূরে থাকেন, তারা এখানে এসে সুন্দর মতো 1 দিন 2 দিন ঘুরতে পারবেন এবং থাকতেও পারবেন। খাবারও সুন্দর ব্যবস্থা রয়েছে। তবে ভুল করেও এইটার ভিতরে নামবেন না, দূর থেকে দেখবেন, কারণ এখানে আপনি হাঁটতে বা চলতে পারবেন। এগুলো ছোট ছোট খাল আকারে বেরিয়ে গেছে এবং এখানে অনেক সুলু থাকে কেওড়া গাছের কারণে। তো হাতে ক্যামেরা ছিল আর আমি জুম করব না, সেটা কি হয়, এই জন্য একটু পাখিটা দেখিয়ে নিলাম এবং এদের কাছে চলে আসলাম। এটা কিন্তু আসলে আমরা দেখছি কাছে, কিন্তু তারা গল্প করছে এটা অনেক দূরে। তারাও কল্পনা করতে পারছে না যে আমি এত দূর থেকে তাদেরকে এইভাবে দেখানোর চেষ্টা করছি। তো মনে হলো, আমি আসলে বুঝতে পারি নাই, জুম করতে করতে মনে হলো যে না, এখানে কেউ বসে আছে। তো এইটা হচ্ছে পুরো বাউন্ডারি এরিয়া, আরো অনেক বড় বিস্তারিত। এখানে আসলে আসলে ঘুরে দেখে শেষ করা যাবে না, অনেকটাই বড়। তো দেখুন কোথা থেকে আমি তাদেরকে দেখালাম আপনাদেরকে। খুবই মজার ব্যাপার হচ্ছে, এখান থেকে ইলিশের জন্যেও সাগরে যায় অনেক নৌকা এবং ট্যুরিজম যারা আসে তাদেরকে বেড়ানোর জন্য এরকম বোর্ড আপনাদেরকে সুন্দরবনের বিভিন্ন আহ, নালা দিয়ে, বিভিন্ন খাল দিয়ে, বিভিন্ন সাইড দিয়ে ঘুরে ঘুরে দেখাবে। কোনো ঘাটতি পাবেন না, এতটুকুই বলতে পারি। এবং এইখান থেকে আপনার বড় বড় গহীন সাগরে তারা মাছ মারার জন্যে যায়। এবং দেখুন এখানে আসলে জেলে একটা নৌকা, জেলে রা অনেকেই তারা এইখান থেকে মাছ মেরে তাদের জীবিকা আহরণ করে। এই পাশেই তাদের বাড়ি। ছোট ছোট যে নৌকাগুলো থাকে নদীর মধ্যে, এটা দিয়েই তারা মাছ মারে। আমরা এই প্লেসটাকে আবার নতুন করে একটা রিভিউ দেওয়ার চেষ্টা করলাম, যাতে করে পুরা বাউন্ডারিটা আপনাদের দেখতে সুবিধা হয়, এই জন্যেই। তো বন্ধুরা, যারা এখন পর্যন্ত আমাদের এই বেলা শেষ চ্যানেলটিকে ফলো দিয়ে রাখেন নাই, অবশ্যই ফলো দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। দেখুন এই যে কাঁটার মতো এক ধরনের জিনিস, এটা কিন্তু 4 আঙুল থেকে 1 বিঘাত বা তার বেশি হতে পারে এবং সুন্দরবনের ভিতরের অংশগুলোতে আরো বেশি বেশি এগুলো থাকে। এগুলো সাবধানতার সাথেই যারা সুন্দরবনে কাজের জন্য বের হয় তারা খেয়াল রেখে হাঁটাচলা করে। এবং এইটা যেটা দেখছেন একদম মেইন সুন্দরবন, আমি জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এইটাই, এখান থেকেই হচ্ছে মেইন সুন্দরবন শুরু, মাঝখানে শুধু ছোট্ট একটা নদী। তারপর থেকে আপনার যত যাবেন তত গহীন বনের ভিতরে ঢুকে যাবেন। আমি অবশ্যই বলবো যারা ট্যুরিস্ট এখানে আসতে চান তাদের জন্য খুব সুন্দর একটা পরিবেশ, থাকা খাওয়ার সুব্যবস্থা এবং আপনি আসার পরে এতটা নিরিবিলি পার্ক এটা, যেটা উপলব্ধি করতে পারবেন যে আসলে কতটা ইন্টারেস্টিং ব্যাপার। এই পাশের গ্রামগুলো আসলে কিন্তু ওই জেলে পাড়াটাই, যারা ছোট ছোট নৌকা নিয়ে নদীতে মাছ মেরে তাদের জীবিকা নির্বাহ করে। সেই গ্রামগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। এইগুলা বাসায় তারা থাকে, এখানে আবার ভাঙন হয়, তাদের অনেক ক্ষয়ক্ষতি সম্মুখীন হয়ে থাকে, তারা অনেক স্ট্রাগল করে তারা এখানে থাকে, সার্ভাইভ করে। চেষ্টা করলাম দেখানোর।
যতটুকু সম্ভব ছিল আমার পক্ষে। অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।